ডাকসু নির্বাচন ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী আমেজে ভোটার ও প্রার্থীরা। আবাসন, শিক্ষার মান, নানাবিধ সমস্যা সমাধানে ছাত্রদলের 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রায় সব প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। বৃষ্টি আর রোদ্দুরের খেলার মাঝেও থেমে নেই তৃতীয় দিনের মতো প্রার্থীদের নির্বাচনী প্রচার, আর ভোটাররাও সাদরে গ্রহণ করছে প্রার্থীদের। র্যাঙ্কিংয়ে আমাদের খুব পিছিয়ে আছি আমরা। হল ক্যান্টিনের খাবারের সমস্যা যখন সমাধান হবে তখন মূলত হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরেকটু বেশি ফোকাস থাকতে পারবে। দলীয় ইশতেহারের কোনো দরকার নেই, আমার দরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উন্নয়নের জন্য যে কথা বলবে এমন কাউকে। স্বতন্ত্র প্রার্থীদের দাবি, তারা নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা কারো দ্বারা বাধাগ্রস্ত হবে না। ধোঁয়া দেখলে গরু ভয় পায়, কারণ ওই ঘরটা একবার ওই পুড়ে গেছিল। এখনও শিক্ষার্থীরা দলীয় রাজনীতিকে ভয় পাচ্ছে। হল সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে, কিন্তু এই জায়গায় যদি দলীয় রাজনীতি ঢুকে যায় তখন হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থে একটা ক্লাশ তৈরি হয়। তো এই একটা চিন্তা ভাবনা থেকে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হচ্ছে কোনো দলীয় রাজনীতিতে যুক্ত হব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ অনেক প্রার্থীর। যে একটা বড় ছাত্র সংগঠন বাধ্য হতে হয় তাদের কাছে মাথা নত করতে হয়, তাহলে একটা কাজ করলেই হয়, বলে দিতে পারে যে অমুক দল যেহেতু সবচেয়ে বড়, তাদের প্রভাব বেশি, তারা ভিপি, তারপরে যে আছে সে জিএস, তারপরে এজিএস, এরকম করে কিন্তু ঘোষণা দিলেই হয়ে যায়। আমরা তো পাতানো খেলা খেলতে আসি নাই। দুপুরে 12:30টায় কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় শিক্ষার্থী বান্ধব 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, উদ্যমন, নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করো। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। ডাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন কমিশনের সংখ্যা থাকলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাবে। প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবে বলে জানান নির্বাচন কর্মকর্তা। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। রাকিব হাসান, RTV, ঢাকা। যেটা বলেছি